এ যেন অভিষেকের সরসজ্জা। আপনারা ভীষ্মের সরসজ্জার কথা শুনেছেন, কিন্তু অভিষেকের সরসজ্জার কথা নতুন করে শুনছেন, তাই না? তার কারণ আজ অভিষেকের চারপাশে চারিদিকে শুধু কেস, কোর্ট কেস, যত দুর্নীতি, সব কিছু তার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। যারা দলের পক্ষে ছিল তারাও অভিষেককে দোষীযুক্ত করছে, যারা দলের বিপক্ষে ছিল তারাও অভিষেককে দোষিত করছে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, কিন্তু সে কি একাই দায়ী? যারা অভিষেকের মাথা থেকে দুর্নীতি করেছে বা অভিষেকের মাথা থেকে প্রভূত সম্পত্তি করেছে, তারাও তো সমান দায়ী হওয়া উচিত। আজ যারা দলের বড় বড় নেতা অভিষেককে দোষী করছে, সেই বড় বড় নেতা একদিন অভিষেকের মাথায় হাত বুলিয়ে অভিষেকের পা চেটে তারা করোড়পতি হয়েছে, কোটিপতি হয়েছে, তারা কি বাকি থাকবে? তারাও তো অভিষেকের সাথে জেলে যাওয়া উচিত। তাহলে অভিষেক কি প্রকৃতপক্ষে সম্পূর্ণ একাই এই দুর্নীতির জন্য দায়ী, না আরও কেউ আছে? সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, শেয়ার করবেন। অশেষ অশেষ ধন্যবাদ যে আপনারা আমার পাশে আছেন। ধন্যবাদ।